2021 সালে বৈধভাবে লিবিয়ায় গিয়েছিলেন নোয়াখালীর সিরাজউদ্দিন। সেখানেই সন্ত্রাসী বাহিনীর হাতে অপহরণের শিকার হন তিনি, ছিলেন 42 দিন বন্দী। আর এদিকে দালালের মাধ্যমে দেশে সিরাজউদ্দিনের পরিবারের কাছে চাওয়া হয় 10 লাখ টাকা মুক্তিপণ। উপায় না পেয়ে দেশে এ ঘটনায় মামলা করে তার পরিবার। সেই সূত্র ধরেই দেশের মাটিতে ফিরিয়ে আনা হয় সিরাজউদ্দিনকে। বিমানবন্দরে নেমে এক লোমহর্ষক বর্ণনা দেন তিনি। আমার এই হাত ফসে গেছে, এই হাত আমার ফসে গেছে, এরপরে এগুলা সবগুলো অত্যাচার করছে। এর ফাঁয়ের তাউল্লা হাতে আমার হাত কাটিয়ে দিছে, আমার নখ কাটিয়ে দিবার জন্য করছিল। এরপর লেনদেনের সূত্র ধরে দুজন আসামি আটক করাতে তাদের দুজনকে ছেড়ে দেয়। ছেড়ে দিলে পরবর্তীতে আমরা পররাষ্ট্র মন্ত্রণালয়ে আবেদন করি এবং লিবিয়া দূতাবাস এবং ব্রাক মাইগ্রেশনের মাধ্যমে তাদেরকে IOM হেফাজতে রাখা হয়। পরবর্তীতে দীর্ঘদিন ওরা 18 ফেব্রুয়ারি থেকে দীর্ঘদিন IOM হেফাজতে ছিল। গত জুলাই মাসে আমাদের একজন ভিকটিম আলমগীর চলে এসেছে, আর দ্বিতীয় ভিকটিম সিরাজ আজকে আসলো। আমরা তাকে এখন বিজ্ঞ আদালতে নিয়ে যাব তার জবানবন্দি গ্রহণ করার জন্য। দুজন আসামি আটক করাতে তাদের দুজনকে ছেড়ে দেয়। আর যারা অবৈধভাবে পাড়ি জমান বিদেশে, তাদের গল্প আরো করুন। বৃহস্পতিবার সকালে এমন ভাগ্য বিড়ম্বিত 175 বাংলাদেশি লিবিয়া থেকে ফেরেন দেশের মাটিতে। যাত্রাপথের দুর্বিষহ কষ্টের সঙ্গে যোগ হয়েছে জেলে কাটানো সময়ের ভয়াবহ অভিজ্ঞতা। সব হারিয়ে জীবন নিয়ে ফিরে আসা মানুষেরা জানিয়েছেন তাদের তিক্ত অভিজ্ঞতার গল্প। জেলে ভাই খাওয়ান দেয় না, আরো বাঙালি আছে, এক অবস্থা অনেক খারাপ। এরা 27 সময় ধরে জেল খাটতে আছে, এরা আইতে পারে নাই। একটা রুমের ভিতরে প্রায় 500-600 লোক রাখে ওরা। জেল এরকম নিকুষ্ট জায়গা, 20 লক্ষ টাকা খরচ করে এখন ধরা খেয়ে আইলাম। বিদেশে যাবার যারা স্বপ্ন দেখছে, তাদের কাছে স্বজনদের আকুতি, এমন পথ যেন আর কেউ বেছে না নেয়। 5 মাস আগে পাঠাইছিলাম লিবিয়ায়, 12 লক্ষ টাকা দিয়েছিলাম, ওদের সাথে কন্ট্রাক্ট ছিল 22 লক্ষ টাকা। ধরা খাওয়ার পরে আমি টাকা দিতে পারি নাই। এর আগে লিবিয়ার রাজধানী ত্রিপোলিতে এই 176 প্রবাসীকে বিদায় জানাতে আসেন দেশটির রাষ্ট্রদূত মেজর জেনারেল আবুল হাসনাত মুহাম্মদ খায়রুল বাশার। নাঈম হাসান, সময় সংবাদ, ঢাকা।